নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে আমি আপনাদেরকে একটা রেকর্ডিং শোনাচ্ছি, আগে শুনুন, তারপর বলছি। নমস্কার স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ ছিল, কাইন্ডলি যদি একটু বলতেন। বিষয়টা হলো এই মুহূর্তে স্যার দুটো কাজের যোগাযোগ এসছে। একটা হচ্ছে এটা ব্যাংকিং সিএসপি নিয়ে কাজ, আর একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট আয়ুষ্মান মিত্র বলে একটা প্রজেক্টের কাজ। তো বলছি এইটা কি আমার রাশি অনুযায়ী, ডেট অফ বার্থ অনুযায়ী এটা আমার পক্ষে কাম্য? কাইন্ডলি যদি একটু বিবেচনা করে দেখে আমাকে একটু জানাতেন। আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, সেটা হচ্ছে এই যে কাজের যে অফারটা এসছে দুটো জায়গা থেকে, বড় বড় বিগ বিগ, এটা আমার কাছ থেকে এই যে প্রতিকারগুলো নেওয়ার পরে এসছে না আগে থেকেই ছিল? না, আপনার থেকে প্রতিকার নেয়ার পরে এসছে। জিনার ভয়েস আপনারা এখন শুনলেন, ওনার নাম স্বপন কুমার সাহারু। উনি পশ্চিম মেদিনীপুর থেকে আমাকে দেখিয়েছিলেন, এবং ওনার লটারির বিষয়ে কোনো প্রশ্ন ছিল না। ওনার ছিল কেরিয়ারের বিষয়ে, উনি যেটা চাইছিলেন। আমি দেখলাম যে উনি একটা এরকম প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইছিলেন, তো আমাকে বললেন যে স্যার আমি এরকম এরকম করতে চাইছি, তো আমার লটারির বিষয়ে কোনো প্রশ্ন নেই, আমার এই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, তো এটা কি আমি পারবো বা কিছু প্রতিকার দিয়ে কি সম্ভব হবে? তো ওনার চার্টটা আমি আগে দেখি, অ্যানালিসিস করি, এবং পরবর্তীতে ওনাকে আমি প্রতিকার দিই। কী প্রতিকার দিই আমি এখানে বলবো না। এবং প্রতিকার দেওয়ার পর মোটামুটি 1.5 মাস পর উনি এই মেসেজটা করেছেন। তো ব্যাপার হচ্ছে কি বলুন তো, শুধু জীবনের লটারির জায়গাটা কিন্তু শেষ কথা নয়। জীবনে তো আরও অনেক কিছু আছে, নিজের স্টাবলিশমেন্ট আর নিজের কর্মদক্ষতা, সব কিছু আছে। এগুলো আমি একটা কথা আপনাদেরকে বলি, শুধু মাত্র যারা ভাবছেন যে টিকিট কাটবো, আমার জীবনে কোনো টার্গেট নাই, এটা করেন না। টিকিট কাটুন, আমি মানা করব না, কিন্তু জীবনে আপনাকে একটা অ্যাচিভ করতে হবে, জীবনে একটা বড় কিছু করতে হবে, সেটা একটা মাথায় রাখতে হবে আপনাদেরকে। ঘরে যদি খাবার চাল না থাকে, ঘরে যদি তেল নুন না থাকে, তাহলে আপনার টিকিট কেটে কোনো লাভ নেই। কারণ কি বলুন তো, আপনার যে টাকা দিয়ে টিকিটটা কাটবেন, তার থেকে আগে ঘরে চাল ডাল নুনটাই নেওয়া ভালো, ভালো কি না? আমার কাছে প্র্যাকটিক্যাল কথা শুনতে খারাপ লাগবে অনেকের, অনেকের ভালো লাগবে। তো যাই হোক, কারো খারাপ লাগাতেও আমার কিছু যায় আসে না, কারো ভালো লাগাতেও যায় আসে না। তবে আমি একটা জিনিস বলবো আপনাদেরকে, যারা অন্ধের মতো টিকিট কাটছেন দিনের পর দিন, আর সে 10 20 টাকা 25 টাকার না, 200 টাকা 500 টাকা 300 টাকা 1000 টাকা এরকমও টিকিট কাটছেন, আমি জানি ভালো করে। এগুলো গল্প কথা বলছি না, কিন্তু এগুলো আমার বানানো কোনো কথা নয়, একটা কথাও বানানো না। যারা জন্মছক বিচার করাচ্ছেন তাদের কাছ থেকে আমি এগুলো জিজ্ঞাসা করি, তো বেশিরভাগই আমি দেখি 100-র উপরেই থাকে। 100 টাকাটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা প্রতিদিন ভিডিও দেখছেন এবং আহ, প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন, তাদেরকে বলবো আগে নিজস্ব জন্মছকটা বিচার করান। আপনার কোন লাইনে গেলে ভালো হবে, বেস্ট হবে, আপনার কোন প্রফেশনটা আপনার জন্য বেস্ট, প্রাপ্তিযোগ রয়েছে কিনা, থাকলে কোন সময় রয়েছে, আপনার টার্গেট নাম্বার কি, সবটাই কিন্তু জানতে পারবেন। তো সময় নষ্ট করে লাভ নেই। আর যারা ভাবছেন যে ফিজ লাগবে, তার থেকে দেখাবো না, টিকিট কাটি না, কাটুন, মানা কে করেছে? কাটুন, আপনার পয়সা আপনি যেভাবে নষ্ট করুন না, অসুবিধা নেই তো। তা আমি সবসময় আপনাদেরকে গাইড করার চেষ্টা করি। অনেকেই উল্টোপাল্টা মেসেজ করছেন, আমি দেখছি। যারা এরকম উল্টোপাল্টা মেসেজ করছেন, 1-2 জন করছেন, আমি দেখেছি। আমি মেসেজগুলো আমি বলবো না এখন, আপনারা দেখবেন, রিড করবেন। তো তাদেরকে একটা কথা বলি, ভাই, তোমাদেরকে আমার ভিডিও দেখতে আমি বলিনি,
ঠিক আছে, আমি তোমাদেরকে মাথার দিব্যিও দিইনি যে আমার ভিডিও দেখো। তো আমার ভিডিও দেখে তোমাদের লাভ নেই তো। আমাকে যখন তুমি পছন্দ করো না, তা আমার ভিডিও দেখে লাভ নেই। তুমি নিজের আপন মনে অন্য কোনো চ্যানেল দেখো। চ্যানেলের তো অভাব নেই, ঠিক আছে? চ্যানেলের কোনো অভাব নেই, প্রচুর চ্যানেল আছে। কারণ আমি সত্য কথা বলি তো, সত্য কথা বলি, ওই জন্য গায়ে লাগে, ছ্যাঁক লাগবে। উচিত কথাগুলো বলি, গা জ্বলানো কথা বলি, ভালো লাগবে না অনেকের। আর যারা সত্যিকারের মানে মানুষ, মান আর হুঁশ রয়েছে না, তাদের কিন্তু গায়ে লাগবে না। তারা মানে বুঝতে পারবে যে হ্যাঁ, কথাগুলো বলছে আমাদের ভালোর জন্য। আমি সবাইকে বলছি না, মেনশন করছি না। আমার অনেক কাস্টমার আছে, ভিউয়ার্স আছে প্রচুর, খুব ভালো, খুব ভালো, মানে অতুলনীয়, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মানে যত তাদের সুনাম করবো কি না, মানে আমার ভাষায় শেষ হবে না। মানে সেই ভাষাটাও নাই যে আমি কিভাবে সুনামটা করব। এরকম অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে মানে এমন একটা দরজায় দিয়ে রেখেছে, মানে একটা জায়গায় করে রেখে দিয়েছে না, মানে বলার ভাষা নেই। তাদের জন্য আমার মানে আশীর্বাদ এবং ভালোবাসা থাকবে, আছে, থাকবে এবং ছিল। তো যাই হোক, আসুন, আমি আবার নিষেধ করে দিচ্ছি, টিকিট কাটবেন কাটুন, নিজ দায়িত্বে কাটুন। কারণ আমি এই ভিডিওতে যে 5টা রাশির নাম বলবো কি না, সেটি ইন জেনারেল রাশি। দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চার্টে রাহুর স্থিতি কেমন রয়েছে, শুভ রয়েছে না অশুভ রয়েছে, এগুলো দেখতে হবে। আগে দেখুন, জানুন, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। আর হ্যাঁ, প্লিজ দয়া করে হাত জোর করে রিকোয়েস্ট করছি, কল করবেন না, প্রচুর জন ফোন কলস করছেন। এভাবে একের পর এক ফোন রিসিভ করা আমার পক্ষে সম্ভব নয়, হাত জোর করে রিকোয়েস্ট করছি। এভাবে কনস্ট্যান্ট ফোন করে যাবেন না। কনস্ট্যান্ট ফোন করছেন প্রচুর জন, একসঙ্গে 3-4 জন মিলে কনস্ট্যান্ট, একজনের রিং শেষ হচ্ছে আর একজন করছে। এরকম করলে কি হয় বলুন তো? আমি তো হোয়াটসঅ্যাপটা খুলে রেখেছি, হোয়াটসঅ্যাপে মেসেজটা করে দিন না, আমি সময় মতো উত্তর দিয়ে দেবো তো। আপনাদেরকে গলা ফাটিয়ে বলি, সবসময় আপনাদের জন্য ভালো কথাগুলোই বলি, আপনারা বুঝতেও চান না অনেকে, কি বলবো আর। তো যাই হোক, আসুন আগে আমি আপনাদেরকে বলি, আগামীকাল 11ই জানুয়ারি সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 19 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 10 মিনিটে। আগামীকাল অষ্টমী তিথি থাকছে এবং তারপর নবমী। আগামীকাল সুকর্মা যোগ থাকছে এবং ধৃতি যোগ থাকছে। নক্ষত্র থাকছে চিত্রা এবং স্বাতী। আগামীকাল করণ থাকছে কৌলবকরণ এবং গড়করণ। এবার আসি মেন ভাইটাল পয়েন্ট, রাহুকাল কখন রয়েছে। আগামীকাল রাহুকাল রয়েছে দুপুর 3টে 49 মিনিট থেকে, থাকবে 5টা 10 মিনিট পর্যন্ত। অর্থাৎ বিকেলবেলার টাইমটাই কিন্তু রাহুকাল থাকছে। তার মানে সকালবেলা বাজার করতে গিয়ে একটা টুক করে টিকিট কাটতে পারেন। তবে এটা প্রত্যেকের জন্য নয়, এই কথাটা প্রত্যেকের জন্য নয়। যারা বারবার করে মিস হয়ে যাচ্ছে 1-2 নম্বরের জন্য, তারা আগে দেখিয়ে নিন। যারা প্রথম দেখছেন তারা এক আধবার চান্স নিতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, আসুন এবার আমি এক এক করে 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 2। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 6। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। ধন্যবাদ।